আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ একটি গল্প বলবো যেটি আমার প্রিয় আব্বাজানের কাছ থেকে শুনেছি। আমি ছোটবেলায় অনেক সময় আমার আব্বার কাছ থেকে অনেক গল্প শুনেছি। তার ভিতরে একটি গল্প যেটা আমার হৃদয়ে দাগ কেটে গেছে, সেই গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। একজন রাজার একটি রাজপুত্র ছিল। রাজা তার রাজ্যে সুনাম, সুখ্যাতি এবং অনেক সুঅর্জন ছিল। রাজার রাজপুত্র যখন বড় হতে থাকলো, তখন রাজপুত্রের ভিতরে বিভিন্ন খারাপি কার্যকলাপ প্রকাশ পেল। সে প্রজাদের ভিতরে খারাপ ব্যবহার করত, প্রজাদের ঘর বাড়ি ভেঙে দিত, তাদের আবাদ ফসল নষ্ট করত, বিভিন্ন ভাবে প্রজাদের প্রতি অত্যাচার করত। রাজা এই বিষয়টি নিয়ে খুবই পেরেশানিতে পড়ল। বিভিন্ন উপায়ে এর আশু সমাধান চাইছিল, কিন্তু রাজা কোনো ধরনের সমাধান পাচ্ছিল না। সে বিভিন্ন হেকিম, কবিরাজ এবং গুণীজনের সাথে পরামর্শ করলো, কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসলো না রাজপুত্রের ভিতরে। তখন রাজা অসহায় পড়ল, সে অসুস্থ হয়ে পড়ল তার পুত্রের জন্য। পুত্রের খারাপ ব্যবহারের কারণে সে অসুস্থ হয়ে পড়ল। কারণ সে তো একজন সুখ্যাতি রাজা ছিলেন, তার সুনাম ছিল। সে রাজ্যের প্রজাদের সাথে খুব ভালো ব্যবহার করত রাজা, এবং সবাই তাকে ভালোবাসতো। কিন্তু তার রাজপুত্রের কারণে তার সুনাম আজ বিনষ্ট হচ্ছে। খুবই চিন্তিত অবস্থায় রাজা রাজদরবারে বসেছিলেন। এই মুহূর্তে তখন একটি দরবেশ রাজমহলে উপস্থিত হলো, বলল, আমি রাজার সাথে দেখা করতে চাই। তখন রাজার কর্মচারীরা বলল যে, রাজা সাহেব, একজন দরবেশ বাবা আপনার কাছে দেখা করতে চাই। রাজা বলল, হ্যাঁ, তাকে ভিতরে পাঠিয়ে দিন। তখন দরবেশ বাবা রাজাকে বলল, রাজা সাহেব, আপনি কি কারণে দুশ্চিন্ত, আপনি কি কারণে চিন্তিত? তখন সবকিছু খুলে বলল যে, বাবা, আমার একজন ছেলে আছে, সেই ছেলের ব্যবহারে রাজ্যের প্রজা সহ আমি অতিষ্ঠ। তাকে কোনোভাবেই ভালো করা যাচ্ছে না, পরিবর্তন করা যাচ্ছে না। তখন দরবেশ বলল, বাবা, যে রাজা সাহেব, আপনার রাজপুত্রকে আমার কাছে একদিনের জন্য পাঠাবেন আমার সাথে। তখন রাজা বলল, কি ফলাফল হবে? তখন দরবেশ বাবা বলল, আমি চেষ্টা করব তাকে কিছু পরিবর্তন করার জন্য, যেন সে ভালো হতে পারে। তখন রাজা বলল, এত কিছু চেষ্টা করার পরও তো সে পরিবর্তন হচ্ছে না, তুমি কি পারবে তাকে পরিবর্তন করতে? তখন দরবেশ বাবা বলল, আমি চেষ্টা করে দেখি, আমার কাছে রাজপুত্রকে একদিনের জন্য দিন। তখন রাজা বলল, ঠিক আছে। রাজপুত্র বলল, তুমি দরবেশ বাবার সাথে যাও। রাজপুত্র দরবেশ বাবার সাথে যাওয়া শুরু করলো। দরবেশ বাবা রাজপুত্রকে নিয়ে একটি বনের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে দরবেশ বাবা রাজপুত্রের বনের ভিতর থেকে একটি গাছ তুলে তার পাতা হাতে দিল, একটি গাছের পাতা ছিঁড়ে রাজপুত্রের হাতে দিল এবং বলল যে, রাজপুত্র, তুমি এটাকে গালে দিয়ে চিবাও এবং এর রস আস্বাদন করো। তখন রাজপুত্র দরবেশ বাবার কথা শুনলো, গাছের পাতা জিভায় দিলে এবং চিবানো শুরু করলে খুবই রাগান্বিত হলো এবং থুথু করে পাতা ফেলে দিল এবং সেই গাছটা ওখান থেকে উপড়ে চুড়ে ফেলে দিল।
গাছের পাতা চিবানোর পরে এতটাই খারাপ লাগছিল যে ওই গাছটা উপড়ে ফেলে দিল। তখন দরবেশ বাবা কিছুই বললো না, বলল ঠিক আছে তুমি সামনে থেকে এগিয়ে যাও। যখন দরবেশ বাবার পিছে পিছে যাচ্ছে রাজপুত্র, তখন কিছুক্ষণ পরে আবার কিছু দূরে যাওয়ার পরে দরবেশ বাবা রাজপুত্রকে একটি গাছের পাতা ছেড়ে দিল এবং বলল যে বাবা এটা তুমি খাও। রাজপুত্র পূর্বের ন্যায় রাজার দরবেশের কাছ থেকে পাতা নেওয়ার পরে মুখে দেওয়ার পরে চিবালো এবং খেতে খুব সুস্বাদু, মানে সে খাওয়া শুরু করলো এবং যাওয়ার সময় কিছু পাতা ওখান থেকে নিয়ে পকেটে রাখলো, ওই গাছের পাতা। দ্বিতীয় গাছের পাতা ছেড়ে পকেটে রাখলো। প্রথম গাছটি ফেলে দিয়েছিল উপরে, আর দ্বিতীয় গাছের পাতা চেবানোর পরে পকেটে রাখলো কিছু ছেড়ে। কিছু দূর যাওয়ার পরে অনেকক্ষণ পরে দরবেশ বাবা বলল, প্রিয় রাজপুত্র, তুমি দুইটা গাছের সাথে দুই রকম ব্যবহার করলে, এর কি ব্যাখ্যা দিতে পারবে যে কি কারণে তুমি দুইটা গাছের সাথে দুইটা ব্যবহার করলে, দুই ধরনের ব্যবহার করলে? তখন রাজপুত্র বলল, হ্যাঁ অবশ্যই দরবেশ বাবা, আপনি প্রথম যে গাছের পাতা আমাকে খেতে দিয়েছিলেন সেই গাছের পাতাটি অনেক তিক্ত ছিল এবং বিস্বাদ ছিল, মানে খুবই তিক্ত এবং খেতে বিস্বাদ ছিল, কোনো স্বাদ ছিল না, দুর্গন্ধময় ছিল। তখন আমি ভাবলাম এই গাছের পাতা কোনো মানুষের উপকারই করতে পারবে না, এই জন্য ওখানে ওর থাকার কোনো প্রয়োজন নেই। এই কারণে ওই গাছের পাতা তো আমি খাইনি, বরং ওই গাছটা উপরে ওখান থেকে ফেলে ছুঁড়ে দিয়েছি, যেন আর কারণ না খাই, এবং এটা কোনো মানুষের উপকারই করতে পারবে না এই গাছের পাতা, এবার ওখান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছি আমি। তখন দরবেশ বলল, দ্বিতীয় গাছের সাথে তুমি কেমন ব্যবহার করলে, কারণ কি? তুমি বললো, রাজপুত্র বলল, দরবেশ বাবা, দ্বিতীয় গাছের পাতাটা অনেক সুস্বাদু ছিল, মিষ্টি ছিল এবং অনেক সুগন্ধময়, যেটা খেতে খুবই উপকার এবং আমার খেতে ভালো লেগেছে। এই কারণে আমি যাওয়ার সময় আরো কিছু পাতা নিয়েছি যে পরবর্তীতে আমি খাবো গাছের পাতাটা, এবং সুন্দর, আমার খেতে পছন্দ হয়েছে। তখন দরবেশ বাবা বলল, হে রাজপুত্র, এই দুই গাছের ভিতরে যে গুরুত্বপূর্ণ তথ্য এবং তোমার জীবনের জন্য একটা মেসেজ রয়েছে, সেটাকে আমি বলতে পারি? তখন রাজপুত্র বলল, হ্যাঁ দরবেশ বাবা বলুন। আমাদের সমাজে দুই শ্রেণী মানুষ, এই গাছের মতন দুই শ্রেণী মানুষ বিদ্যমান। কিছু মানুষের ব্যবহার খারাপ, এতটাই খারাপ যে মানুষের সাথে তার উপকারই করে না, শুধু অনুপকারই করে, এবং মানুষের সাথে খারাপ দুর্ব্যবহার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এবং তাদের জীবন সমাজের জন্য একটা তিক্তময় এবং দুর্গন্ধময়। যেমনটি প্রথম গাছের বেলায় হয়েছে, তুমি যেমন ওই গাছটি তিক্ত এবং দুর্গন্ধের জন্য উপড়ে ফেলেছ, সমাজ থেকে ঠিক মানুষ, সমাজ ব্যবস্থা ওই ধরনের মানুষকে ছুঁড়ে ফেলে দিতে চায় সমাজ থেকে, যাদের দ্বারা কোনো উপকারী হয় না, অপকার হয় সমাজে, যেমনটি তুমি প্রথম গাছের বেলায় করেছো। আর এক শ্রেণী মানুষ দুই নম্বর গাছের মতন, কিছু মানুষের ব্যবহার সুন্দর এবং তাদের ব্যবহার সার্বজনীন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না, এবং তারা সমাজে একজন উপকারী এবং সুজন হিসেবে পরিচিত। প্রত্যেক মানুষ তাকে কাছে ডাকে এবং তাকে সম্মানের সাথে নেয় এবং শ্রদ্ধা করে, যেমনটি তুমি দ্বিতীয় গাছের সাথে ব্যবহার করেছো। আমাদের সমাজের মানুষ যদি প্রথম গাছের মতন হয়, তাকে উপড়ে ফেলে দিতে চায়, যেমনটি তুমি ওই গাছটা উপড়ে ফেলেছো। আর আমাদের সমাজের মানুষ দ্বিতীয় গাছটি যেমন ওই ধরনের মানুষকে সমূহ করে, আদর করে এবং শ্রদ্ধা করে, সম্মান করে, যেমনটি তুমি দ্বিতীয় গাছটি বেলায় করেছো, তাকে কাছে টানে, তাকে গ্রহণ করে। তাহলে রাজপুত্র, এ থেকে আমরা কি শিখতে পেলাম? তখন রাজপুত্র বলল, দরবেশ বাবা, আমি বুঝেছি
আপনার এই উদাহরণ দ্বারা আমি বুঝেছি আমি পরিবর্তন হতে চাই। আমি আর কখনো আমার জীবনটাকে ভুল পথে নিতে চাই না। কারণ তো আসলে ওই গাছের প্রথম গাছের মতন যদি আমি দুর্গন্ধময় সরাই বা বিস্বাদ হয়, মানুষের জন্য তিক্তময় হয়, তাহলে তো আমাকে মানুষ সমাজ থেকে উড়িয়ে ফেলে দিতে যাবে। আর আমি যে দ্বিতীয় গাছের মতন মানুষের উপকারী এবং সুস্বাদু হই, তাহলে অবশ্যই মানুষ আমাকে সংগ্রহ করবে, কাছে টেনে নেবে। আমি পরিবর্তন হতে চাই, দলের বাবা আমি রাজমহলে ফিরে নিয়ে যান। একদিনের ব্যবধানে দলের বাবা রাজপুত্রকে ফিরে নিয়ে রাজার সামনে উপস্থাপন করলো এবং পরবর্তীতে রাজপুত্র আমূল পরিবর্তন এবং সম্পূর্ণ পরিবর্তন হয়ে একজন সুনাগরিক ভালো মানুষ হিসেবে রাজ্যে প্রতিষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, এই গল্পটি আমার বাবা ছোটবেলায় আমাকে বলতেন এবং এই গল্পটা আমার হৃদয় এতটাই দাগ ফেলেছে যে এই গল্প হয়তো রূপক অর্থে গল্পটি ব্যবহার করা হয়েছে, কিন্তু একটা মানুষের জন্য, একটি সমাজের জন্য গল্পটি অনেক বড় মেসেজ দেয়। আমার বাবা আমার কাছে একজন দার্শনিক, একজন কবি, একজন লেখক, একজন আদর্শ পিতা। বাবার কাছ থেকে ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছি, তার ভিতরে এই গল্পটি আমার জীবনে দাগ কেটেছে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, রূপক অর্থে ব্যবহার হলেও গল্পটি আমাদের জীবন পরিবর্তনের জন্য অনেক বড় বার্তা বহন করে। এই গল্প থেকে আমি অনেক কিছু মেসেজ পেয়েছি। আমি চাই সমাজে এই গল্পের বাণী পৌঁছে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।